রংপুরের পীরগঞ্জে নগর মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসা ও কালক্ষেপণের অভিযোগে প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নগর মাতৃসদনে চিকিৎসায় অবহেলা ও কালক্ষেপণের কারণে প্রসূতি শ্রাবণী ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। পরে মৃত প্রসূতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। এই ঘটনায় পৌর সচিব আব্দুর রহিম প্রামাণিক, প্রজেক্ট ম্যানেজার রিয়াজউদ্দিন আহমেদ, কর্তব্যরত চিকিৎসক আহসানুল আবিদিন মামুন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনকারীরা। বক্তারা দ্রুত তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উপজেলা বিএনপি আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা রংপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা বিএনপির সম্মানিত প্রধান তিনি অত্যন্ত সচেতন মানুষ, তিনি আপনাদের পাশে আছে এবং আপনাদের এই আজকে যে শ্রাবণী যে মৃত্যুবরণ করেছে তার পাশে অবশ্যই আমাদের জেলা পরিষদ থাকবে। এবং আমি আমার বক্তব্য এই বলে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সেটা আমাদের বাংলাদেশ ধন্যবাদ। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে সেদিনই আমরা এটি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি। সেই সাথে আজকের এই পরিবারের সাথে যারা সচেতন নাগরিক যারা তারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে আমাদের প্রেস ক্লাবের সামনে, আমরা প্রেস ক্লাবের সকল সাংবাদিক তাদের সাথে আছি। এবং আমি যে বিষয়টি বলবো সেটি হল নগর মাতৃসদন। এই নগর মাতৃসদন কিন্তু সরকার পরিচালিত। আপনারা জানেন যে গত বছরের জুনেই কিন্তু এই সরকারের যে সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি কিন্তু শেষ হয়ে গেছে। সেই চুক্তি শেষ হওয়ার পরেও এই পীরগঞ্জ পৌরসভার যে সচিব আব্দুর রহিম পরামর্শ সেই